মীন রাশি বা মীন লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন, ডিসেম্বর 2025-এ জুলাই মাসের পর থেকে যে মানসিক অস্থিরতা এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে নিজেদেরকে কিন্তু মুক্ত করতে পারবেন। এই মাসটাতে মীন রাশি বা মীন লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন, রিলেশনশিপকে নিয়ে হতে পারে, বাসস্থানকে নিয়ে হতে পারে, কেরিয়ারকে নিয়ে হতে পারে, একাধিক স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবেন। বিগত মাসগুলোতে যাদের ভিসা আটকে থাকা ভিসা হঠাৎ করে পেতে পারেন। এই মাসটাতে কিন্তু মিনের বিদেশ সংক্রান্ত যোগাযোগ অনেকটাই বাড়বে ডিসেম্বর 2025-এ। তবে যেহেতু আপনাদের দ্বাদশভাবে রাহু তার নিজের নক্ষত্র অর্থাৎ শতভিসা নক্ষত্রে অবস্থান করছেন, এই কারণে আননেসেসারি এক্সপেন্সেস অনেকটাই বাড়তে পারে এবং সেই খরচগুলো কিন্তু মেনলি মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে। বিলাসিতার পিছনেও কিন্তু কিছুটা অর্থ খরচ মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের বাড়তে পারে। এর বাইরেও আধ্যাত্মিকতার কারণেও অর্থ ব্যয় বাড়তে পারে, যদিও এই সময়টাতে আবার আধ্যাত্মিকতার দিক থেকে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা কয়েক ধাপ এগিয়ে থাকবেন ডিসেম্বর 2025-এ। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 ডিসেম্বর 2025 মীন রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 ডিসেম্বর 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে মীন রাশি বা লগ্নের সাপেক্ষে। না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন শনিদেব ডাইরেক্ট মোশনে, পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছেন, কেতু পুরো মাসটাতেই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন, অষ্টমভাবে অবস্থান করছেন বুধ, নবমভাবে রবি, শুক্র এবং মঙ্গল অবস্থান করছেন, দ্বাদশভাবে রাহু তার নিজের নক্ষত্র শতভিসায় অবস্থান করছেন। তাহলে কি ঘটতে পারে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে ডিসেম্বর 2025-এ? দেখুন, আমরা যদি মীনের মেন্টাল হেলথের জায়গাটাকে দেখি, তাহলে অতীতের কোনো ভুল বা অসম্পূর্ণ কোনো কাজকে নিয়ে মনের মধ্যে একটা গিল্ট বা সেলফ ডাউট হয়তো তৈরি হতে পারে, যদিও এই মাসটাতে আবার ভিতরের শক্তির একটা ভালো পুনর্জাগরণ কিন্তু মীনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এই মাসটাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বিলম্ব হলেও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে স্থায়ী সিদ্ধান্তে মীন উপনীত হতে পারবেন। অপর ব্যক্তির বা পরিবারের সমর্থন মানসিক দিক থেকে মীনকে কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি মেন্টাল পিস দেবে। একাকিত্ব বোধ হয়তো বাড়তে পারে, তবে নিজেদের ভেতরের সত্যকে উপলব্ধি করার মতন একাধিক পরিবেশ পরিস্থিতি ডিসেম্বর 2025-এ মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে তৈরি হবে। আমরা যদি মীনের ফিজিক্যাল হেলথটাকে দেখি, তাহলে এই মাসটাতে হাঁটুর কোনো সমস্যা, কোমরের কোনো প্রবলেম, স্ট্রেস বা অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম কিছুটা বাড়তে পারে। হজম সংক্রান্ত ব্যাপারেও কিন্তু মীন একটু সাফার করতে পারেন। এই মাসটাতে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের যে জায়গাটাতে ধ্যান দেওয়া দরকার, সেটা হচ্ছে ফুড হ্যাবিট যদি এই মাসটাতে একটু মেনটেন করতে পারেন, অন্য কোনো বড় শারীরিক সমস্যা মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হওয়ার কথা নয়। জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে এই কথা বলা যেতে পারে। আমরা যদি ডিসেম্বর 2025-এ মীনের কর্মজীবন বা চাকরি জীবনটাকে দেখি, তাহলে কর্মক্ষেত্রে আপনারা একাধিক নতুন দায়িত্ব পেতে পারেন। এই মাসটাতে আপনাদের থেকে অনেক সিনিয়র ব্যক্তিদের বিশ্বাস আপনাদের প্রতি কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, যারা কোনো ইনভেস্টিগেশনের কাজ করছেন, যারা মেডিকেল প্র্যাকটিশনার, যারা লিগাল প্রফেশনে রয়েছেন, তারা ডিসেম্বর 2025-এ কিন্তু আনএক্সপেক্টেড বেনিফিট পেতে পারেন। এই মাসটাতে কিন্তু পুরনো কোনো কাজের কারণে আপনারা বিশেষভাবে সমাদৃত হতে পারেন। এই মাসটাতে হয়তো প্রোগ্রেস কিছুটা স্লো হবে, কিন্তু যদি আপনারা ওয়ার্ক প্রেশারগুলোকে একটুখানি হলেও টলারেট করতে পারেন, আলটিমেটলি কিন্তু একটা বিগার সাকসেস ডিসেম্বর 2025-এ মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন। আমরা যদি বিজনেস লাইফটাকে দেখি, তাহলে এই মাসটাতে ফরেন কানেকশান বাড়বে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে রয়েছেন, তারা একটা বড় ধরনের সাকসেস এক্সপেক্ট করতে পারেন। রাহু দ্বাদশভাবে তার নিজের নক্ষত্রে অবস্থান করছেন, ব্যাক এন্ড স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে অনেক বড় কাজ করতে সক্ষম হবেন মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা। এই মাসটাতে আপনারা একাধিক অভিনব পরিকল্পনা তৈরি করতে পারবেন, যে পরিকল্পনাগুলো আপনাদেরকে কয়েক ধাপ এগিয়ে দেবে বিজনেস লাইফে। যে কোনো
মেজর ডিসিশন এই মাসটাতে যদি নেন, পরবর্তীকালে সেই ডিসিশন কিন্তু বেশ ভালো ফল দিতে পারে। এই মাসটাতে বিজনেস গ্রোথ কিন্তু অনেকটাই বাড়বে বিগত 5-6 মাসের তুলনায় যাদের জন্মরাশি বা লগ্ন মিন। আমরা যদি মিন রাশি বা মিন লগ্নের এডুকেশন সেক্টরটাকে দেখি, তাহলে এই মাসটা হায়ার স্টাডিজের জন্য অত্যন্ত আইডিয়াল। যারা বিগত মাসগুলোতে হায়ার স্টাডিজের প্ল্যানিং করছিলেন, ডিসেম্বর 2025-এ সেই প্ল্যানিংগুলো কিন্তু অনেকটাই ইমপ্লিমেন্টেড হতে পারে। এই মাসটাতে যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা দেন, সেই ক্ষেত্রেও কিন্তু রেট অফ সাকসেস মিনের অনেকটাই বাড়বে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় শেষের দিকটাতে কিন্তু অনেক ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। আমরা যদি মিন রাশি বা মিন লগ্নের লাভ লাইফটাকে দেখি ডিসেম্বর 2025-এ, তাহলে পুরনো সম্পর্ক নতুন করে ফেরত আসতে পারে। এই মাসটাতে মিন প্রেম জীবনে যেটা সাফার করতে পারেন সেটা হচ্ছে ইগোর কারণে কিন্তু একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। এই দূরত্বটাকে যদি আপনারা নাশ করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে প্রেমের জীবন অনেক বেশি মধুর থাকবে ডিসেম্বর 2025-এ। মিন রাশি বা মিন লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা প্রেমিক বা প্রেমিকা দূরবর্তী স্থানে অবস্থান করেন, এই মাসটাতে আপনারা যদি যোগাযোগের মাত্রা বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সম্পর্কের জায়গাটা অনেক বেশি মধুর থাকবে ডিসেম্বর 2025-এ। আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি, তাহলে এই মাসটাতে ফাইন্যান্সিয়াল বেনিফিটের ক্ষেত্রে একটু ডিলেড হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট যেগুলো হবে সেগুলো কিন্তু স্টেবল অ্যাচিভমেন্ট হবে। যে কোনো প্রপার্টি বা জমি সংক্রান্ত ব্যাপারে আপনারা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হতে পারেন। এই মাসটাতে যাতায়াতের কারণে বা কোনো কিছু রিপেয়ার করার কারণে হঠাৎ করে অর্থ ব্যয় মিনের বাড়তে পারে। আমরা যদি এক নজরে ডিসেম্বর 2025-কে মিন রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে এই মাসটাতে বয়স্ক কোনো ব্যক্তিদের ফিজিক্যাল হেলথ আপনাদের কাছে বিশেষ গুরুত্ব পাবে। ভ্রমণের মাধ্যমে আনন্দ পেতে পারেন। তীর্থযাত্রার একটা ভালো সম্ভাবনা ডিসেম্বর 2025-এ রয়েছে মিনের জাতক বা জাতিকাদের জন্য। এই মাসটাতে আপনাদের অন্তর্দৃষ্টি অনেকটাই বাড়বে, তৈরি হবে একটা বিশেষ আধ্যাত্মিক উপলব্ধি। সোসাইটিতে আপনাদের নেম ফেম রেপুটেশন অ্যাকসেপ্টেন্স অনেকটাই বাড়বে। যে কোনো লং টার্ম প্ল্যানিং যদি নিতে পারেন ডিসেম্বর 2025-এ, সেটা ফিউচার লাইফে একটা ভালো ফল মিনকে দিতে পারে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মিন রাশি গঠিত, সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন ডিসেম্বর 2025 তারা কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিন্তু নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। এই মাসটাতে আপনারা নতুন কোনো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি পেতে পারেন। ফ্যামিলি লাইফে পরিবারের সদস্যদের একটা ভালো কোঅপারেশন এক্সপেক্ট করতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা। রোজগারের কিছু স্থায়ী উৎস এই মাসটাতে তৈরি হতে পারে। যারা এখনও পড়াশোনার মধ্যে রয়েছেন, যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, তারা কিন্তু একটা বেশ ভালো গতি এক্সপেক্ট করতে পারেন ডিসেম্বর 2025-এ। এই মাসটাতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলোর মধ্যে ছিলেন, সেই সমস্যার একটা স্থায়ী নিষ্পত্তি হতে পারে। আধ্যাত্মিক জীবন কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। যারা পিছন থেকে শত্রুতা করছিল, সেই শত্রুদের পরাজয় কিন্তু আপনারা দেখতে পাবেন ডিসেম্বর 2025-এ। ভ্রমণের জন্য এই মাসটা বেশ শুভ। নতুন কোনো সম্পর্কে লিপ্ত হতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন ডিসেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক দিন যদি তুলসী গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে পারেন, অন্তত সন্ধেবেলায়। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, একাধিক নিউ অপরচুনিটিস ডিসেম্বর 2025-এ আপনারা পেতে পারেন। ফরেন কানেকশন অনেকটাই বাড়বে। যে কোনো ধরনের প্রতিযোগিতায় রেট অফ সাকসেস বাড়বে। বিজনেস গ্রোথ বিগত মাসগুলোর তুলনায় বাড়বে। আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি হবে ডিসেম্বর 2025-এ যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা প্রেম জীবনটাকে নিয়ে কিছুটা ডাইলেমার মধ্যে ছিলেন, এই মাসটাতে কিন্তু লাভ লাইফ অনেকটাই ম্যাচিওর্ড হবে। ফ্যামিলি লাইফে অনেক বেশি আনন্দ পাবেন। এই মাসটাতে বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।
যে কোনো ইম্পর্টেন্ট মিটিং এই মাসটাতে আপনাদেরকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। যারা বিগত মাসগুলোতে স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন, খুব ভালো হেলথ রিকভারি পেতে পারেন ডিসেম্বর 2025-এ। যাদের বার্থ চার্ট একটু সাপোর্টিভ, তারা কিন্তু এই মাসটাতে একাধিক শুভ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তারা যদি মনে করেন ডিসেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন আপনারা যদি প্রত্যেক শনিবার শনিদেবকে একটু কৃষ্ণ তিল দান করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র রেবতী, এই মাসটাতে কিন্তু রেবতীর পুরনো কাজকর্মের মধ্যে একটা ভালো গতি আসবে। দীর্ঘদিন ধরে যাদের অনেক পেন্ডিং কাজ জমে গেছিল, সেই পেন্ডিং কাজগুলোকে কমপ্লিট করতে সক্ষম হবেন ডিসেম্বর 2025-এ রেবতীর জাতক বা জাতিকারা। এই মাসটাতে খুব ভালো বন্ধুত্বের জায়গাটা তৈরি হতে পারে। যারা নতুন বন্ধুর চেষ্টা করছিলেন, হঠাৎ করে মনোমতো কোনো বন্ধু জীবনে আসতে পারে এবং যার উপস্থিতি আপনাদেরকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। ভ্রমণের সুযোগ অনেকটাই বাড়বে। রেবতীর যে সমস্ত জাতক বা জাতিকা এখনও পড়াশোনার মধ্যে রয়েছেন, শিক্ষা জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ডিসেম্বর 2025-এ পাবেন। যাদের জন্ম নক্ষত্র রেবতী, ডিসেম্বর 2025-এ হঠাৎ করে হারানো কোনো জিনিস নতুন করে পেতে পারেন। এই মাসটাতে কিন্তু ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে। যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করে আপনারা বিশেষভাবে সমাদৃত হতে পারেন যাদের জন্ম নক্ষত্র রেবতী। যাদের জন্ম নক্ষত্র রেবতী, তারা যদি মনে করেন ডিসেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক সোমবার এবং শুক্রবার শিবলিঙ্গে যদি একটু সুগন্ধি আপনারা অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।